আমার ভাই জানেরাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বসে। আমার দয়ার নবী যখন নবুয়ত পাওয়ার পরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ও যুবকেরা কাবা শরীফে বসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কোরআন শোনার জন্য মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো, তারা আবু জেহেলের সঙ্গ ত্যাগ করে দিয়ে আমার দয়ার নবীর কাছে গিয়ে গোল করে বসে পড়লে, বলবেন গোল করে বসে পড়লেন। ভালো করে বুঝবেন আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতুল লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন, ও বান্দা, আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য। আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মক্কার বড় বড় বেঈমান কাফেরগুলো আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে লাগলে। সব একে একে কোরআনের ধ্বনি শুনছে, আমার দয়ার নবী পাক জবান থেকে কোরআন শুনছেন আর একে একে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কিছু আলেম, ও যুবকেরা, যারা তাওরাত শরীফের সঙ্গে সম্পর্ক রেখেছিল, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তাওরাত কিতাব পড়তে পড়তে তারা দেখতে পেয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে কেমন হবে, আমার দয়ার নবীর ঠোঁটটা কেমন হবে, আমার দয়ার নবীর দেখতে কেমন হবে, আমার দয়ার নবীর কপালটা কেমন হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত এসেছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার আল্লাহ পাক তাওরাত কিতাবে জিকির করেছে। জোরে বলেন, তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহ দেখতে কেমন হবে আল্লাহ বলেছেন, জাবুরেও আল্লাহ বলেছেন, ইনজিল শরীফেও বলেছেন। জোরে বলেন। এখন রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছেন, ও যুবক শোনো, দুনিয়াতে যখন তুমি যে জায়গায় পরীক্ষা দিতে যাবে, ভাই আমরা যখন কোনো জায়গায় পরীক্ষা দিতে চাই, আপনারা বলেন তো দেখি, পরীক্ষার প্রশ্ন কি অ্যাডভান্স আমাদের দেওয়া হয়? এই কথা বলেন, অ্যাডভান্স দেওয়া হয়? দেওয়া হয় না, কারণ অ্যাডভান্স দেওয়া হয় না। কিন্তু আমার ভাইরা, কাল কিয়ামতের মাঠটা কেমন হবে? কাল আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, পাল্লা থাকবে, ওই পাল্লাটা কেমন হবে? আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতের রহম, তার দিলটা কেমন হবে? আল্লাহ কিন্তু সব কিছু আমাদের জানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ভুল, আল্লাহ কিন্তু সব আমাদের জানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কথা বলেন, জানিয়েছে তো? কথা বলেন, জানিয়েছে? তাহলে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। অলরেডি আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি, প্রশ্ন আমরা হাতে পেয়ে গেছি। প্রশ্ন মিন টোটাল কোরআন শরীফ। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ প্রশ্নও দিয়েছেন, তার অ্যান্সারও দিয়েছেন। জোরে বলেন। পুরো আল্লাহ কমপ্লিট পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ওমা, আপনি আপনার সন্তানের দোহাই দিচ্ছেন যে আমার সন্তান পেশাব করে দেয় বলে আমি কোরআন পড়তে পারি না হুজুর। ঠিক আছে, তুমি হুজুরকে ভয় পেয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি যখন মারা যাবে মা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, একবারও বাপ মা বলার টাইম দেবে না। দেবে কি? কথা বলেন। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবে,
যে কোরআনের ধ্বনি, যে কোরআনের বাণী, যে কোরআনের আয়াত আমার দয়ার নবী তার জবান থেকে যখন উচ্চারণ করছে, আমার দয়ার নবীর মধুর বাণী যখন আমার দয়ার নবী পড়ছেন, মক্কার কাফেরগুলো যারা রসুলকে পাগল বলতো, আবু জেহেলের মুখ নাড়িয়ে আবু জেহেল বলতো পাগল, ওরাও বলতো পাগল। জোরে বলো নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতো জাদুকর, ওরাও বলতো জাদুকর। কিন্তু বিশ্বাস করুন যে আবু জেহেল তাদেরকে এক সুতোয় বাঁধতে চেয়েছিল, কিন্তু ও যুবক কোরআন যখন আমার রাসূলুল্লাহর পাক জবান থেকে বার হতে শুরু করলো, তখন কিন্তু আবু জেহেল যে সুতো ছিঁড়তে শুরু করলো। জোরে বলুন। আবু জেহেলের সুতো ছিঁড়ে গিয়ে আল্লাহর রসুলের কাছে সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনছেন আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন। জোরে বলবেন না। আল্লাহ বলছেন ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার মাগফিরাতের দিকে। মাগফিরাত কোথায় পাবে? তুমি কোরআন পড়বে। আল্লাহ বলছে উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হোস না। কিন্তু আমার ভাইজানেরা, এদিকে আবু জেহেল পাগল হয়ে যায়। সকাল হতো, আবু জেহেলের বাড়িতে লোকের লোকারণ্য হতো। কিন্তু যেদিন থেকে বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, সেদিন থেকে আবু জেহেলের বাড়িতে লোকটা যাওয়া কমে গেছে। জোরে বলুন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিৎকার দিয়ে বলেন না। আবু জেহেলের বাড়ি যখন লোক যাওয়া কমে গেছে, হাদিস শরীফের মধ্যে এসছে আবু জেহেলের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, তার নাম হচ্ছে জিন্নিরা। কি নাম বললাম? এই জোরে বলে জিন্নিরা। কি নাম বললাম বাবা? জিন্নিরা। এই জিন্নিরার কাজ ছিল আবু জেহেলকে খিদমত করা। আবু জেহেলের বাড়িতে যত মেহমান আসবে, সেই মেহমানদেরকে খাতির যত্ন করার কাজ ছিল এই জিন্নিরা। ওমা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আল্লাহ আমাদের সন্তান দিয়েছে। ও যুবক, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবক, তুমি ফিরে এসো। তোমার রাসূলুল্লাহর নামে বড় বড় কথা বলছে, তোমার রাসূলকে বলছে, আমার দয়ার নবীকে বলছে, পাক রাসূলুল্লাহকে বলছে আমার দয়ার নবী নাকি সাফাত করতে পারবে না। তারা আবার বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হতো। তাই যুবক, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আমার দয়ার নবীর গায়ের রক্ত মোবারকটা পাক। জোরে বলেন। এই আমার দয়ার নবীর গায়ের রক্ত মোবারকটা পাক, আমার দয়ার নবীর পাসিনা মোবারক অর্থাৎ ঘাম মোবারকটাও পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত আজও মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী জিন্দা অবস্থায় আছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না। এই অসুবিধা হচ্ছে কাজে? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কথা বলে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করছে। তাই আমি আমার যুবকদেরকে বলবো, ওই সকল যারা আমার রাসূলুল্লাহর সম্মান ইজ্জতকে ছোট করছেন, তাদের জলসাগুলোকে বর্জন করুন। শুনবেন না, আকীদা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তুমি দেখো, রাসূল কোরআন পড়ছে কাবা শরীফের পাশে, আর ওই জিন্নিরা তার কাজ কি ছিল? তার আবু জেহেলকে খিদমত করার, আবু জেহেলের কাপড় চোপড় কাচার। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আবু জেহেলের কাপড় চোপড় কাচার কাজ ছিল জিন্নিরা। জিন্নিরা কাপড় কাচার মনে মনে চিন্তা করছে যে যেদিন ধরে দেখছি যে বিশ্বনবী মোহাম্মদ নামটা তো শুনে, আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু বাড়া। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত।
একদল বলছে আমার রসুল নাকি সাফাত করতে পারবে না, আর এখানে কবি লিখছে তুমি মোর সাফাত তুমি মোর সাফাহাত, অর্থাৎ রসুল আপনি আমাদের সাফাত করবেন, আপনি আমাদের সাফাত করবেন। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? একটু তাকবীর দেন না জোরে, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে হবে না নারে তাকবীর? এই বিশ্বাস করো আমাদের এখানে বসার জন্য আমাদের বাপ দাদার রূহগুলো খুশ হচ্ছে। জোরে বলেন, আমার বাপ দাদা আমার দাদা দাদি, আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমার মা কিন্তু প্রথমে আমাকে কোলে নেয়নি, মা কিন্তু বেহুশ হয়ে অজ্ঞান হয়েছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? অজ্ঞান হয়েছিল। আর সেই মায়ের মা, মায়ের বাপ, হ্যাঁ, মায়ের দাদু, মায়ের দাদি, মায়ের নানা নানি, তারা কিন্তু আমাদের কোলে করে নিয়ে বসেছিল। জুড়ে বলে, আজকে যাদের কোলে আমরা উঠেছি তাদের জন্য দোয়া তো দূরের কথা, তাদের কবরের পাশে গিয়েও একটু সময়ও আমরা দিই, তাদের কবরের পাশে গিয়ে একটু সময়ও আমরা দিইনি। কিন্তু বিশ্বাস করো যুবক, তোমার এই গ্রামের সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসী আছেন তাদের রূহগুলো তোমাদের দিকেই তাকিয়ে থাকে, তাকিয়ে থাকে। কিন্তু আজকে আমরা যারা এসেছি আমাদের বসার জন্য আল্লাহ তাদের রুহুতে এই সবগুলো পৌঁছে দিচ্ছেন। জোরে বলেন, জোরে বলা যাবে না। তাহলে এর থেকে বড় খুশি আর কি হতে পারে বলেন? এর থেকে বড় খুশি আপনার হাদিস শুনেননি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। সন্তান, আল্লাহ রসুল বলছে তিনটে জিনিস মানুষ মৃত্যুর আগে করে যায়। কটা জিনিস? জোরে বলেন বাবাজি। আপনার ইমাম সাহেবের মুখ দিয়ে শুনবেন, শুক্রবার করে বায়ান হয় না, ওই বায়ানে বলে সব কথা। কিন্তু আমাদের যুবকগুলো কি করে? সবার শেষে যাবে আর সবার আগে পালাবে, সবার শেষে যাবে সবার আগে পালাবে, বুঝলেন না? আর জলসাও তাই, হুজুর যে কটা গয়েল বলবে গয়েলটা রেকর্ডিং করে চলে যাবে, রাত্রেবেলা ঘুমোবে, মা বাবা ঘুমাবে, পাশে চালিয়ে শুনবে, ওতেও মনে করে হেদায়েত হয়ে যাবে। হেদায়েত দিনেওয়ালার মালিক কে? এই কথা বলেন কে? হেদায়েত দিনেওয়ালার মালিক আল্লাহ। কিন্তু আকীদা ঠিক করেন, আকীদা মজবুত করেন। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, আর এদিকে জিন্নিরা মনে মনে কাপড় কাচছে আর ভাবছে, মনে মনে কাপড় কাচছে আর ভাবছে, যেদিন থেকে বিশ্বনবীর আগমন হলো কোরআন শরীফ তেলাওয়াত করছে, সেদিন থেকে আবু জেহেলের মনে শুধু অশান্তি আর অশান্তি। জোরে বলো, জোরে বলবেন না? অশান্তি আর অশান্তি, পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। জিন্নিরা কাছে কাছে গিয়ে বলছে কি ব্যাপার বলেন তো, যা আপনার এই অবস্থা? বলে জানিস তো আমার অবস্থা খুবই করুণ, কারণ আমি ছিলাম মক্কার বড় লিডার, কিন্তু এখন দেখছি আমার থেকে বড় লিডার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যাকে আমি আলামিন বলেছি, সেই হয়ে যাচ্ছে। জোরে বলে, এ জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন রাসূল কোরআনে বলছেন ওয়াসারিউ, দৌড়াতে বলছেন। আল্লাহ কোরআনে বলছেন তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবে? আমি আল্লাহ আমার ক্ষমার দিকে দৌড়াও। আর আমরা কোন দিকে দৌড়াচ্ছি? আমার যুবকরা ভলি টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে, ফুটবল টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে, ক্যারাম বোর্ড টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে। আমার গ্রামের কথা বলছি, শোনেন না। গাড়ি নিয়ে আসছি, আমার ধরেছে প্রায় 20টা যুবক, আমাকে ধরে বলছে হুজুর চাঁদা। ওরা হেডিং দিয়ে রেখেছে রক্তদান শিবির। কি দিয়ে রেখেছে? রক্তদান শিবির। 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট, আবার সর্বভারতীয় নাকি, পুরো ওয়েস্ট বেঙ্গল মিলে কেরাম টুর্নামেন্ট। আমার কাছে এসছে, এসে বলছে হুজুর আপনার কিন্তু 20টা প্রেসার কুকার কিনে, কটা প্রেসার কুকার কিনে দিতে হবে, এই কথা বলে। আর এখন রক্ত যারা দাতা, বুঝলেন, বলে রক্ত শোনে, বলে হুজুর মাল ভালো দিলে রক্ত বেশি দেবে, বুঝতে পারছেন না? বলে মাল যদি ভালো দেয়, গিফট যদি ভালো পায়,
দেখেন আমি কিন্তু যারা রক্ত দেয় তাদেরকে আমি স্যালুট জানাই। রক্ত দান করা মানে একটা জীবন দান করা, সেটা আল্লাহ জীবন দান করেন আমার আল্লাহ, মানুষ হেল্লা, কথা ঠিক না? যারা দেয় তাদেরকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই। হ্যাঁ, কারণ এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবনটা পাল্টে দিতে পারে, কথা ঠিক না বলি? কিন্তু আমার ভাইরা এখন ওরা চেয়েছে যে হুজুর এই যে রক্তদান শিবির করছি, যত গিফট বেশি ভালো দেবো তত ডোনার বাড়বে। ডোনার মিন্স রক্ত দেনেওয়ালা বাড়বে, বুঝলেন? তা আমার কাছে 20টা প্রেসার কুকার চেয়েছে। তা আমি বলি দাম কত রে? বলছে হুজুর ওই কত 500 টাকা, 400-500 টাকা। 400 টাকা হলে 20টা 8000 হয়ে যাবে, তাই তো? তোরা আমার কাছে টাকা চেয়েছে, এখন আপনারা বলেন টাকাটা কি আমি দেবো না দেবো? বলেন আপনারা, বলেন দেবো না দেবো না? বলেন। আমি জানি, আমি আপনাদের কাছে বলছি এখন ওই রক্তদান শিবির ঠিক আছে, তারপরে কি হবে? ক্যারাম বোর্ড হবে, তারপরে খেলা হবে, এখন আবার ওই সব দুমদাড়াক্কা বাজে তো। এখন ওই যদি হয় তাহলে টাকাটা কি হয় বলেন নাকি? ঘুরে যদি আমার দিকে আসে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি করবো বলেন? দোয়া যাবে না। এই ক্যামেরা আমার গ্রামের ছেলেরা শুনছে, জেনে নাও 8000 টাকা হচ্ছে, এখান থেকে বলে দিলাম। কিন্তু আমার ভাইরা ভালো করে শোনে, ওরা যদি দরবার শরীফে এসে একটু দোয়া সবরেসানি করি, করার পরে তারপর 8000 টাকা খরচা করে দিলাম, যা হচ্ছে তাই করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন, জিন্নিরা জিন্নিরার জাবান ছিল আরবি, আমাদের জাবান কি বাংলা, আমরা আরবি বুঝতে পারবো না, তবু আমার মা বোনেরা খাতায় লিখে রেখে, মার রব্বুকা, তোমার রবকে লিখে রেখেছেন আল্লাহ বড় করে। মান নবিয়ুকা, তোমার নবীকে লিখে রেখেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দীনুকা, তোমার দিন কি? দিন হচ্ছে ইসলাম। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা তুমি মুখস্থ যতই করো বাবা, আমল যদি তোমার সাথে না যায়, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রেম প্রীতি যদি তোমার কলিজার মধ্যে না গিয়ে তুমি কবরে না যাও, তোমার মুখে মোহর লেগে যাবে। এই রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? একটা মানুষ হাত তোলেন, বলেন কেউ পারবে? তাহলে এত বড় বড় কথা কিসের? হ্যাঁ, ইউটিউবে বলতে ভিউজ বাড়ানোর জন্য বহুত বড় বড় কথা বলছে। হ্যাঁ, তুমি তো রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে না। যে রাসূলের সাফাত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না, সেই রাসূলুল্লাহর মুখ দিয়ে গন্ধ খুঁজতে তুমি কি করতে যাও? কথা ঠিক বলছি না ভুল বলছি? বলছে আমার রাসূলুল্লাহর মুখ দিয়ে নাকি গন্ধ বের। তুমি তোমার থুতুটাকে তুমি নিজে হাতে দিয়ে একটু ভালো করে ঘষে শুকো। আর আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত যখন আল্লাহ পাক আমার দয়ার নবীকে মক্কার জমিনে বলেছিলেন, এ হাবিব তুমি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাও, মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যাও। জিবরাইল গেল আর জিবরাইল বলল আল্লাহর রাসূল বলছে আমি যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ জোরে বলা গেল না? পিছনের ভাইরা তো বলেই না সুবহানাল্লাহ। ঠান্ডা ফুরফুর করে আসছে, এই ঠান্ডা এখান থেকে হেভি জোরে জোরে আসছে, বুঝলেন ভাই? তারপরেও আমি আপনাদের কাছে যথেষ্ট জোর করেই বলছি, কথা ঠিক না বল, জোর করেই বলছি। কিন্তু আমি যদি জোর দিতে পারি, যুবক আমরা তো প্রায় এই গত 2 মাস থেকে শুরু করে এখনো 3 মাস এই চলবে জোর করে করে, তাহলে তোমরা বছরে তোমরাও জলসা করো নাকি আমাদের মতো? প্রত্যেকদিন দুটো করে ওই জন্য সব কষ্ট হচ্ছে বলে বসে আছে। ভাই বিশ্বাস করেন, যে মাটির বুকে বসে আছে এই মাটিটা কাল কিয়ামতের মাটি আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলে, জোরে বলতে পারলেন না? শুনে আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আবু বকরকে নিয়ে গিয়েছিলেন, কথা ঠিক না? অনেক বড় ঘটনা, ওইদিকে যাব না। গারে সুরের মধ্যে মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়েতে সাপ কিন্তু কেটেছিল, তাই না? যন্ত্রণায় ছটফট করছিল। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের উরুতে মাথা দিয়ে আমার দয়ার নবী শুয়েছিলেন। হুজুরের চোখ ফেটে পানি পড়ে উরুতে আমার রাসূলুল্লাহর বাদান মোবারকে যখন পড়লো, আল্লাহ রাসূল চোখটা খুলে দেখছেন আবু বকরের গাটা পুরো কালো কালশিরে পড়ে গেছে।
আবু বকর কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? হয়তো কোনো পোকা কেটেছে। এই শুনেন, যারা বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বেরোতো, এ যুবক ভালো করে শোনো, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় ছটফট করছিলেন, সে আবু বকর সিদ্দিক যখন ছটফট করছেন, আমার রাসূলুল্লাহ নিজের থুতু মোবারকটা নিয়ে আবু বকর ওই পায়ে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ যন্ত্রণাটাকে নিবারণ করে দিয়েছিলেন। জোরে বলে। এই শোনেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমার রাসূলুল্লাহর এক পেয়ালা রক্ত আমার দয়ার নবী নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বলছে, বাবা আব্দুল্লাহ যাও এই রক্তটাকে দাফন করো। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আব্দুল্লাহ মনে মনে ভাবছে, না, আমি রাসূলুল্লাহর এই রক্তটা আমি মাটিতে কিভাবে দাফন করব। আব্দুল্লাহ কি করলেন, আল্লাহর রাসূলের সামনে এরকম ভাবে পিছনে ঘুরতে ঘুরতে যেদিক দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যাচ্ছে না, আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করলেন, আমার রাসূলুল্লাহর পবিত্র রক্ত মোবারকটা ঢক ঢক করে নিজে খেয়ে ফেললেন। এ জোরে বললেন না? যখন খেয়ে ফেললেন, একদম পুরো পিয়ালা চেটে চুটে এনে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক জায়গায় দাফন করেছে। আল্লাহ রাসূল মুচকে মুচকে হেসে বলছে, আব্দুল্লাহ তুমি রক্তটাকে মনে হয় তুমি খেয়ে নিয়েছো। জোরে বলুন। রাসূল বলেছিল, আব্দুল্লাহ তোমার এই বদনে, তোমার এই গায়ে জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলবেন না? এই হচ্ছে রাসূলুল্লাহর মহাব্বত। আর তুমি আজকে আমার রাসূলুল্লাহকে তুমি আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বাড়াও, এই কথা তুমি বলো কি করে? জোরে বলুন না, নাউযুবিল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু জেহেলের বাড়িতে যে কাজের মেয়ে ছিল জিন্নিরা, ওই জিন্নিরা মনে মনে চিন্তা করে, না না, কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতুল লিল মুত্তাকিন। না 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 না, এটা কেমন করে সম্ভব হয়? আবু জেহেল যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর আবু জেহেলের বাড়ির মেহমানগুলো কমে গিয়ে রাসূলুল্লাহর মেহমানগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। জোরে বলে, আবু জেহেলের মেহমান কমে যাচ্ছে, রাসূলুল্লাহর মেহমান বেড়ে যাচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও যুবকেরা, তাওরাত কিতাবের আলেমগুলো যারা তাওরাত কিতাব পড়তে পড়তে আমার দয়ার নবীর শানের কথা শুনেছিলেন, আমার দয়ার নবীর মানের কথা শুনেছিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, তারা একটা বড় কাফেলা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা, ও যুবকেরা, মক্কাতে হাজির হয়ে গেল। ও আমার ভাইজানেরা, তাওরাত কিতাবের আলেমগুলো তারা রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছেন না, কারণ তারা তাওরাতে পড়েছে আমার রাসূলুল্লাহ দেখতে কেমন হবে, আমার রাসূলুল্লাহর কপালটা কেমন হবে, আমার রাসূলুল্লাহর চোখ মোবারকটা কেমন হবে, আমার দয়ার নবীর আখলাক মোবারকটা কেমন হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় তারা যখন কাফেলা নিয়ে আল্লাহর রাসূলকে মক্কার জমিনে খুঁজতে লাগলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, সর্বপ্রথম এই কাফেলাগুলো আবু জেহেলকে দেখতে পেল। কাফেলার যিনি আলেম, সে মনে মনে চিন্তা করছে, না না না, ইতি হয়তো আল্লাহর কোনো খাঁটি বান্দা হতে পারে, তাহলে একে জিজ্ঞাসা করলে খুঁজে পাওয়া যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়। ও যুবকেরা, এদিকে আবু জেহেলের মাথাটা খারাপ, মনটা বড় কড়া করে নিয়ে আবু জেহেল মনে মনে চিন্তা করে, না না না, মানুষগুলো আসছে আমার বাড়িতে যেত, কিন্তু আজকের দিনে যত মানুষগুলো আসছে তারা আর আমার বাড়িতে কেউ যায় না, সকলে বিশ্ব নবী রাসূলুল্লাহ হারামের পাশে কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করে, আর ওই জায়গায় সকলে উপস্থিত হয়ে যায়। ও যুবকেরা, ওই তাওরাত কিতাবের আলেমগুলো আবু জেহেলের কাছে
কাছে যখন পৌঁছে যায় আবু জেহেলকে জিজ্ঞাসা করে, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটা কি আমাদেরকে দিতে পারবেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মাতিরা, আবু জেহেল রাসূলুল্লাহর কথা শুনে বিশাল রাগা রেগে গেলেন। এত রাগা রেগে গেলেন, রাগটাকে কন্ট্রোল করে বলছে, না না, ওই পাগলের কাছে তোমরা কেন যাবে? পাগলের খোঁজ কেন তোমরা নিচ্ছ? ও তো একটা মস্ত বড় জাদুঘর, উনি একটা মস্ত বড় পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মাতিরা, ও নবী দেবানারা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর ইজ্জতটাকে এত বাড়িয়ে দিয়েছে, আমার দয়ার নবীর সম্মানটাকে আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। ও যুবকেরা, ওই আগন্তুক তাওরাত কিতাবের আলেমগুলো বুঝতে পেরেছে এ কিন্তু ভালো মানুষ নয়, এ হচ্ছে সব চাইতে জালি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? ওরা বুঝতে পেরেছে এ তো ভালো লোক না। ভালো লোক হলে ভাই একটু সামনের দিকে আগিয়ে আসবেন, পিছনের লোকগুলো একটু বসুন, আসেন একটু আগিয়ে আসেন দিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন ভাই, কষ্ট, আসো আমার ভাই, আসো আসো। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক তুমি দাও। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? না রে দেখবে এই যদি তকবীরের আওয়াজ হয় তাহলে এখানে শেষ করতে 11টায় শেষ আমার টাইম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। এখন তাওরাত কিতাবের আলেমগুলো যারা আলেম, এই তাদের সঙ্গে কেউ ইস্ত্রি দিয়ে পালাতে পারবে? যারা জাননেওয়ালা। এখন কেউ এসে যদি বলে তোরা এত শুধু ফুরফুরা ফুরফুরা কেন করিস বল দিন, ভালো করে বুঝবেন। তোরা এত মাজরাটি মাজরাটি কেন করিস, ফুরফুরা ফুরফুরা কি? এরকম করে অনেকে এসে বলে না, এখন বলে সত্যি তাই তো, আমরা শুধু ফুরফুরা ফুরফুরা কেন? আরে যুবক, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছিলেন। বাংলার জমিনে মানুষের মাথায় যখন টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, মা বাপকে কেমন করে মহাব্বত করতে হয়, কিভাবে কি করতে হয়, বিয়ে কেমন করে হয়, যখন কেউ জানতো না, সেই সময় আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ঘুরে 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 মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি রাখার আহ্বান জানিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? সেই মুজাদ্দিদ জামান আল্লাহ পাকের ওলি। জোরে বলুন। আল্লাহ কোরআনে কি বলেছেন জানেন? ওলিদের কথা সবাই তো ভুল বোঝায়, আমাদের তো ভুল বুঝিয়ে পালায় সব। যদি বলেন কেন, বলে ধর কোরআন হাদিসে, কোরআনের মধ্যে পীর মানার কথা মানা আছে নাকি? হ্যাঁ, আল্লাহর ওলিদের কথা কোরআনে বলা আছে নাকি? তোরা শুধু আল্লাহর ওলি 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 করিস, এরম বলে পালায়। আর এরা মনে করে সত্যি তো তাই। তা তুমি সারাদিন ফেসবুক, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ, সারাক্ষণ তুমি যদি ওই ইউটিউবে যদি বসে থাকো, তা তুমি রসুল আল্লাহর ওলিদের স্মরণে তুমি কি জানবে, কি বুঝবে? তোমার বাড়ি জলসা হচ্ছে, তুমি 20খানা বন্ধুকে দাওয়াত করলে, আলহামদুলিল্লাহ, তুমি বন্ধুদের খাওয়াও, খাইয়ে দাইয়ে বসে বসে একদম ধোঁয়া সাজা লোটাচ্ছে, সাজা ছাদের উপরে। তুমি বন্ধুদের খাওয়া, বন্ধুদের কাঁধে হাত দিয়ে এখানে বসাও, শোনো আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে কিনা দেখো, বলতে পারি কিনা কোরআনে আছে কিনা সেটা দেখো, তুমি বোঝার চেষ্টা করো। তুমি শুধু বলছো ওখানে তাকবীর, এখানে তো তাকবীর টানছে আর বলছে আল্লাহু আকবার। হ্যাঁ, এরকম আছে।
কি বলছেন আপনি? আমার ড্রাইভার আছে জানেন তো, আমি বলি এই আমি যখন ওয়াচ করবো না তখন ঘুরে ঘুরে দেখবি তো কে কি বলে। এরা হুজুর তো ব্যাপক চালাচ্ছে, ব্যাপক চালাচ্ছে, বুঝলেন না? বলে হুজুর গজল যা বলছে পুরো ফাটিয়ে ফেলছে, বুঝলেন? কিন্তু নিটফল সব জিরো হয়ে যাচ্ছে। এই শোনেন, আল্লাহ প্রথম আয়াতটা বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা, অত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আচ্ছা ভাই, যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ছেলেটা কখনো লটারি কাটতে পারবে? যে দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো বেনামাজি হতে পারবে? যে দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখন মাকে পেটাতে পারবে, বাপকে পেটাতে পারবে, তার স্ত্রী হকটা অন্য জায়গায় নষ্ট করতে পারবে? কথা বলে। যে দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো জুয়া খেলতে পারবে? জুয়া খেলতে পারবে? আল্লাহ কোরআনে আবার বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ বলছেন, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আজকে তোমরা জান্নাতের বাগানে আমরা বসে আছি, আমার রাসূলুল্লাহর কদম মোবারক নিয়ে, আমার রাসূলুল্লাহর খুন মোবারক নিয়ে, আমার রাসূলুল্লাহর থুতু মোবারক নিয়ে, আমার রাসূলুল্লাহকে নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু আমার ভাইরা, আজকে যারা বসে আছেন আমাদের সাথে কে আছে? জোরে বলেন। আমার আল্লাহ খুশি হচ্ছে না? কথা বলেন, খুশি হচ্ছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যেমন খুশি আছে, আল্লাহ বলছে কবরের আযাবের ফেরেশতা দেখ, যার কবরে আযাব হচ্ছে তার বাড়ির ছেলেগুলো আমি আল্লাহর কথা, আমার রাসূলুল্লাহর হাবিবুল্লাহর কথা শোনার জন্য তারা জান্নাতের বাগানে আমি আল্লাহ আমার জমিনের বুকের উপরে বসে আছে। যা ওদের কবরের আযাবকে maaf করে দে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সেই জায়গা। কোথায় আছেন আপনি? হ্যাঁ, আমরা মনে করছি খুব আছে না। এটাকে আমরা সাপ দেখলে ভয় পাই, কথা ঠিক বলছি না? এই সাপ দেখলে ভয় পায়, হ্যাঁ, বাঘ দেখলে ভয় পায়, বিড়াল দেখলে ভয় পায়, কুকুর দেখলে ভয় পায়। কিন্তু এই কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, ভাল্লুক এরা সকলে আল্লাহকে বলে আল্লাহ, না মানুষের সামনে আমরা না পড়ি। ঠিক বলছি না বাবাজি? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার বাবাজি ঠিক ধরেছে। হ্যাঁ, ওরা বলে আল্লাহ আমরা যেন মানুষের সামনে না পড়ি। আমার মামুন গুলো রাত্রেবেলা শুয়ে আছে, যদি আপনার ওই কি বলে টালির বাড়ি, তো টালির বাড়ির উপরে যে খটাস করে একটা আওয়াজ হয়, বলে জেন এসে গেছে। ভাইজান এসছে নাকি? ভাইজান এসছে? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, ভাইজান আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন। ভাই বাংলাদেশে সফর করে আপনাদের কাছে এই প্রথম আসছে, বুঝলেন? ইন্ডিয়া এসে এই প্রথম জলসাটা করবে আমার ভাই, দিনের খেদমত করছেন, বুঝলেন না? এটা তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাইজান প্রথম যখন এসেছিলাম গোটা 20 মানুষ বলেছিল, তাও ছিল না। মনে চিন্তা করছি যে আল্লাহু আকবার, সারা বেরিয়া গ্রামের যুবকরা মুরব্বিগুলো গেল কোথায়? ভালো করে শুনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, আর আবু জেহেলের বাড়ির ওই মহিলাটা জিন্নিরা সে মনে মনে চিন্তা করছে যে আমি আর আবু জেহেলের কাছে থাকবো না। জোরে বলেন, জোরে বলবেন না? আবু জেহেলের কাছে আমার থাকতে ভালো লাগছে না। ওর মধ্যে ইশকে রাসূল, ইশকে রাসূলের মোহাব্বত জিন্নিদার কলিজার মধ্যে আস্তে 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 প্রয়োগ হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রতি মহাব্বত বাড়ছে কার? ওই আবু জেহেলের বাড়ির কাজের মেয়ে জিন্নিরার। সে কিন্তু ইহুদি। সে কি বলেন? সে হচ্ছে ইহুদি। সে মনে মনে চিন্তা করছে, না আবু জেহেলের কাছে আর ভালো লাগছে না, এবার আমি মুস্তাফা জানে রহমতের কাছে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। ভাইজান
আপনারা জানেন না ভাই, কিন্তু প্রায় 10 দিনের মতো আপনার ছিল বাংলাদেশ। বাংলাদেশ থেকে ডাইরেক্ট আপনাদের মহাব্বত এসে সব দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা